আজকে আমাদের আলোচনার বিষয় অর্থাৎ রাধা গোবিন্দে যেই লীলাটি আমরা আস্বাদন করব তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণের নৌকা বিলাস। নিতাই গৌর হরিবল হরিবল। के जाबी के जाबी ओ हे आज देखो निताय डाके हे हे निताय डाके बा মরিয়া ও মরিয়া মরির এ ও কিয়া মরি রে কে যাবি কে যাবি जाबी के जाबी जाबी के जाबी आहा यहाँ मोरी रे के जाबी के जाबी मोरिया मोरिया यहाँ मोरी रे ओ यहाँ मोरी रे के जाबी के जाबे আরে ধন্য বলি যুগ ধন্য আরে কি বা ধন্য জগৎ
আরে কি বা ধন্য কলির যুগ ধন্য যোগ ধন্য আরে কি বা ধন্য অগধন্য কলি যোগ ধন্য ও ও ও, ও, ধন্য কলির যোগ ধন্য চৈতন্য জগতা আ আ আমন যোগ হয় না আর হবার নয় গো আরে যো ধন্য ধন্য কলি যোগ আমারি গোরা চৈতন্য আহারে হরি বল হরি বল হরি বল এ এ ধন্য কলি যোগ ধন্য ধন্য কলি যোগ আজ ধন্য ধন্য বলি যুগ ধন্য চৈতন্য অবতার ধন্য কলি যোগ ধন্য ধন্য কলি যোগ ধন্য চৈতন্য চৈতন্য অবতার এমন যুগ হয় না আর হবার নয় হয় না আর হবার না হয় না আর হবার না ধন্য বলি যুগের মতো হয় না আর হবার নয় ধন্য কলি যুগের মতো যুগ হয় না আর হবার না অগো ধন্য কলি যুগের মতো আজ যুগ কত যুগ যে কেটে গেল ধন্য কলি যুগের মতো যুগ হরি বল হরি বল হরি বল ধন্য কলি যুগের মতো যুগ হয় না আর হবার নয় আমার গোরা চৈতন্য কলির প্রতীক পবন গৌর হরি আজ দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যা ওই নবদ্বীপের মাটিতে শচীগর্ভ সিন্ধু মাঝে ভগবান আমার জন্মগ্রহণ করেছে। তাহলে হ্যাঁ গো বাবারা, হ্যাঁ গো মায়েরা, আমরা তো বলি হয়তো পাপাচ্ছন্নময় জীব, তাই না? তাহলে আমাদের সকলের তো জানার প্রয়োজন যে যিনি হচ্ছে জগদীশ্বর হরি, যার ইচ্ছা সৃষ্টিকালের মধ্যে লয় প্রলয় তাদি সৃষ্টি হয়, যার ইচ্ছা বিহীন গাছের একটি পাতা নড়ে না। হ্যাঁ গো, সে ভগবান হয়ে কেন এই ধরাধামে নেমে আসলো? কেন না বাবা, ভগবান একদিন মনে মনে চিন্তা করছে, অনেক তো কলির কাম, কলির আর মুখে নাই কৃষ্ণ কৃষ্ণ সতত অসতে মগ্ন। অসতে মানে কলিযুগ তো পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই কলিযুগে যে কজন সৎ মানুষ ছিল,
এখন ওই অসৎ মানুষের পাল্লাই পড়ে এখন তারাও অসৎ হয়ে যাচ্ছে। তা কলিযুগ যে অন্ধকারে ডুবে যাচ্ছে, এই কলিহত জীবের দুর্দশাটা কি হবে? তাই এই কলিহত জীবকে উদ্ধার করবে বলে ভগবান আমার নিজে অবতীর্ণ হয়ে হরিনাম প্রচার করেছে। তা হ্যাঁ গো মায়েরা, বাবা ভগবান যে আমাদের জন্য হরিনাম করেছিল, তাই তো? আমাদের জন্য করেছিল তো। তাহলে ভগবান হয়ে যদি করতে পারে, আমরা পারবো না? হ্যাঁ গো, এখানে কে কে আমার সাথে হরিনাম গাইবে? বড় বড় করে হাত তোলো তো। হরি বল, হরি বল। আর আমার সামনের বাবাদের হাত কর। হ্যাঁ গো, আমার জন্য কিন্তু হাত তুলতে বলি। হাত তুললে, করতালি করলে কি হয়? করতালি করলে, হাত তুললে কীর্তনিয়ার ভালো লাগবে, আনন্দ হবে। এই জন্য, এই জন্য ওমা, এই জন্য না। তাহলে কেন হাত তুলতে হবে? কেন না? ভগবান যে আমাদের হাত দুটো দিয়েছে তার সেবায় লাগাবার জন্য, তার নামে বাহু তোলার জন্য, করতালি করার জন্য। তা সেসব কাজে তো আমরা এখন আর লাগাই না, কত আকাজে কুকাজে লাগাই। তা কেউ যদি করতালি করে কি হবে? দেখবে একটা ডালে যদি কতগুলো পাখি এসে বসে, জোরে জোরে করতালি করলে কি হয় গো মা? গাছের পাখিগুলো সব উড়ে যায়, তাই তো। তদ্রূপ আমাদের দেহ বৃক্ষেও কিন্তু ৬টি পাপ পাখি আছে। তাদের নাম কি জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এইগুলো আমাদের হৃদয়ে বসে আছে বলে কিন্তু কৃষ্ণ পদে আমাদের মতে হয় না। আর হাত তুললে কি হয়? কি হয়? আত্মসমর্পণ করা হয়। কার কাছে? ভগবানের কাছে। তাই কোনো লজ্জা নেই। সকলে একটু ভগবানের জন্য বড় বড় করে বাহু তোলো দেখি। হরি বল, হরি বল, হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, আরে জনম দুদিন গা। সকলে বলুন ধ্বনি। হরি নামে বলো ভাই, জনমে বৃথা যায়, এ জনমে দুদিন কার। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার।
এবার কিন্তু সকলকে আমার সাথে একটু হরিনাম করতে হবে, কেমন? সকলে আগে একটু হাত তোলো দেখি, সকলে। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার শুনতে পাচ্ছেন একটু জোরে? হরে রাম 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 হরে কৃষ্ণ চিৎকার করে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সকলে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে নাম বল ভাই জনম মিথ্যা যায় হে জনম দুধ নিকার। নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুধ খায়। হরি বল হরি বল হরি বল হরি বল। এ জনম দুধ খায়। হে জনম দুধ নিকার। হ্যাঁ গো মায়েরা, হ্যাঁ গো বাবা, হরির নামে যে এত আনন্দ আছে আর কি কোথাও আছে গো? বলে কি আছে? কোথায়? ঝগড়া করলে আনন্দ হয়? হয় না না? হরির নামের মতো আনন্দ কিন্তু কোথাও নেই। কিন্তু দেখবে এই হরিনাম কৃষ্ণ নাম এমন অনেকে আছে যারা কিন্তু ভালোবাসে না। ওগো দয়াময়। তবে এই যে মা, তোমরা এই যে এখন এখানে এত ভক্ত একত্র হয়েছ, তবে কি করার জন্য এসেছে গো মা এখানে? হরিনাম শুনতে করতে, তাই তো? তাই এই যে এখানে এত ভক্ত একত্র হয়েছে শুধুমাত্র দুটো হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য, কিছুক্ষণ সময় সাধু সঙ্গ করার জন্য। তা দেখবে অনেকে আছে যারা মনে মনে ভাবে যে আমি সাধু সঙ্গ করি না, কৃষ্ণ কথা বলি না, তা আমি তো ভালোই আছি, তাহলে আমার সাধু সঙ্গ করে কৃষ্ণ কথা বলে লাভটা কি হবে? তাই তো? তাহলে দেখবেন মা, এই যে সবাই বলে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, তাহলে সাধু কাকে বলে? হ্যাঁ গো, আমি তিলক পরেছি, কণ্ঠে তুলসী মালা ধারণ করেছি, বৈষ্ণবের বেশ ধারণ করেছি, বলো দেখি বাবা, তাহলে কি আমি সাধু হয়ে গেলাম, ভক্ত হয়ে গেলাম? কাউকে দেখে আমার মনে মনে ইচ্ছে হলো যে আমিও তার মতো সাজবো, তিলক পরবো, সাধু সাজবো। তা আমি যদি বাজার থেকে সাজ কিনে এনে সাজি, ভক্ত সাজি, সাধু সাজি, তাহলে কি সাধু হব গো? হব না।
কেননা বাবা, ভক্ত যদি হতে হয় বাইরেকে সাজাতে হয় না। কেউ যদি ভেতরকে সাজাতে পারে তাকে আর বাইরে সাজানো লাগে না। কিন্তু এমন অনেকে আছে যারা কি করে, বৈষ্ণবের বেশ ধরে সাধু সাজে, অর্থাৎ হয়তো মা মালা ধারণ করেছে, তিলক পরেছে, কীর্তন আসরে কীর্তন শুনছে, মনে মনে ভাবছে হ্যাঁ এটা হচ্ছে না, ওটা মনে হয় হলো না। অর্থাৎ যার মধ্যে কিছু নেই কিন্তু সে মনে মনে ভাবে আমি অনেক কিছু জানি, সে কিন্তু কখনোই ভক্ত হতে পারে না। কেননা ভক্ত কেমন করে চিনবে? হ্যাঁ গো, তোমরা দুব্র ঘাস দেখেছো? হ্যাঁ গো বাবা, দুব্র ঘাসের ওপর দিয়ে যদি কেউ হেঁটে চলে যায়, সে কি মাথা উঁচু করে দেখে? সে কিন্তু মাথা উঁচু করে দেখে না। তদ্রূপ যে প্রকৃত বৈষ্ণবে ভক্ত হবে সে কিন্তু এই দুব্র ঘাসের মতো হবে। তাহলে এই যে তোমরা এখানে কি করতে এসেছো? কৃষ্ণ কথা শুনতে, সাধু সঙ্গ করতে। তাহলে সাধু সঙ্গ করলে কি হয়? শাস্ত্রে বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে আর লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ হরি বল হরি বল। তাহলে সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ বাবা বেশিক্ষণ করা লাগে না, কিঞ্চিত মাত্র যদি কেউ সাধু সঙ্গ করতে পারে তাহলে কি হয়? যেমন একদিন দেবর্ষি নারদ প্রভুর কাছে গিয়ে বলছে, দয়াময় সবাই বলে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, তা আজকে বলো দেখি প্রভু এই সাধু সঙ্গটা করলে কি হয়? তা নারদ মুনিকে প্রভু বলছে, নারদ তুমি জানতে চাও যে সাধু সঙ্গ করলে কি হয়? বলছে হ্যাঁ দয়াময় আমি জানতে চাই। ওগো দয়াময়। বললেন বেশ, নারদ তুমি এখান থেকে 1 কিলোমিটার চলে যাও, তা তুমি সামনে যা দেখবে আগে তুমি তাকে জিজ্ঞাসা করো যে সাধু সঙ্গ করলে কি হয়। এবার প্রভুর কথা মতো নারদ মুনি চলে গেছে, গিয়ে প্রথমে দর্শন করে একটা গোবরি পোকার ছানা। তা নারদ মুনি বলছে, হ্যাঁ রে গোবরি পোকার ছানা বল দেখি সাধু সঙ্গ করলে কি হয়? দর্শন করে যে ওই গোবরে পোকার ছানাটা মারা যায়। হঠাৎ করে দেবর্ষি নারদ ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে বলছে, ও প্রভু প্রভু তুমি যে আমায় বললে আমি আগে যা দেখব তাকে জিজ্ঞাসা করতে যে সাধু সঙ্গ করলে কি হয়। তা প্রভু আমি একটা গোবরে পোকার ছানাকে দেখলাম, তা তাকে জিজ্ঞাসা করতেই তো সে মারা গেল। প্রভু হেসে বলছে, নারদ মুনি তুমি আবার 2 কিলোমিটার চলে যাও,
সেখানে গিয়ে আগে যা দেখবে তাকে জিজ্ঞাসা করবে। তার নারদ মুনি আবার গেছে, আশেপাশে কিছু দেখে না, দেখে একটা পাখির ছানা। তা পাখির ছানাটিকে যেই না জিজ্ঞাসা করেছে যে সাধু সঙ্গ করলে কি হয়, দেখে ওই পাখির ছানাটাও যেন মারা গিয়েছে। নারদ মুনি আবার প্রভুর কাছে গিয়ে বলছে, দয়াময়, আমি যাকেই জিজ্ঞাসা করছি সেই যে মারা যাচ্ছে, আমি যে একটার পর একটা পাপ করে ফেলছি প্রভু, জীব হত্যা যে মহাপাপ। প্রভু বলছে, নারদ, তুমি আবার 3 কিলোমিটার চলে যাও, তা সেখানে গিয়ে যা দেখবে তাকে তুমি জিজ্ঞাসা করো যে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনিমা আবার গেছে, দেখে একটা ফাঁকা মাঠে একটা গাভীর ছানা। কি গো, গাভীর ছানাকে কি বলে? বাছুর। বাহ। তা বাছুরটাকে বলছে, হ্যাঁ রে বাছুর, বল দেখি সাধু সঙ্গ করলে কি হয়। দর্শন করে সেও মারা গেল। নারদ মুনি প্রভুর কাছে এসে বলছে, দয়াময়, আমি আর যাব না। আমি যাকেই জিজ্ঞাসা করছি সেই যে মারা যাচ্ছে। প্রভু হেসে বললেন, নারদ, তোমাকে আর একবার যেতে হবে। কোথায়? না তো তুমি কিছুটা চলে যাও, দেখবে একটা গভীর বন, আর তার মাঝে রয়েছে একটা বিশাল রাজপ্রাসাদ। তা সেই প্রাসাদের রাজা আজকে 15 বছর পরে একটা সন্তান জন্মেছে। তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনি বলছে, সর্বনাশ। শোনো প্রভু, তুমি যে আমায় প্রথমে পাঠিয়েছিলে গোপরি পোকার ছানার কাছে, তা সে মারা গেল, তারপরে গেলাম কার কাছে গো মা? পাখির ছানার কাছে। তা ভাগ্যিস তার মা ছিল না, যদি থাকতো তাহলে কি করতো? আমার মাথায় ঠোকা দিয়ে হয়তো রক্ত বার করে দিত। তারপরে গিয়েছিল কার কাছে? প্রভু, ভাগ্যিস তার মা ছিল না। মা ছিল না, যদি থাকতো ওই শিংগুলো আমার পেটে ঢুকিয়ে আমাকে ভবপারে পাঠিয়ে দিত। আর রাজা তার 15 বছর পরে সন্তান জন্ম নিয়েছে, মানে ভেবে দেখো মা, সে কত আদরের। আর আমার এই একটা প্রশ্ন করতে গিয়ে যদি সে সন্তান মরে যায়, রাজাকে আমাকে আর আস্ত রাখবে? প্রভু, আমি যাব। তা প্রভু বলছেন, নারদ, তুমি যদি না যাও কেমন করে জানবে যে সাধু সঙ্গ করলে কি হয়? এইবারই শেষবার, তোমার কোনো ভয় নেই। যদি তুমি বিপদে পড়ো আমায় স্মরণ করবে, আমি তোমায় বাঁচিয়ে নেব। নারদ মুনি ভয়ে ভয়ে চলে গেল। রাজপ্রাসাদে গিয়ে যেই না প্রবেশ করছে, বলছে, নারায়ণ নারায়ণ। মহারাজ যেই না নারদ মুনিকে দেখেছি, করজোড়ে বলছে, নারদ মুনি আসুন আসুন। প্রভু গো, ও গো প্রভু গো, আজ আমার কত সৌভাগ্য যে আপনার মতো সাধু সে আমার গৃহে পা রেখেছে। নারদ মুনি বলছে, মহারাজ, শুনলাম নাকি আপনার 15 বছর পরে একটা সন্তান জন্ম নিয়েছে।
তা ওই সন্তানকে আমি কি একটা প্রশ্ন করতে পারি? বলছে কেন নয়, আপনার যত ইচ্ছে তত প্রশ্ন। তা নারদ মুনি বলছে মহারাজ প্রশ্ন করব, তা যেই ঘরের মধ্যে করব সেই ঘরের আবার পেছন দরজা আছে তো। আমার পেছন দরজা দিয়ে কি হবে? হরি বল হরি বল। নারদ মুনি তো জানে যে এই কথাটা জিজ্ঞাসা করলে সে সন্তানও মারা যাবে, আর সে যদি মারা যায় তাহলে মহারাজ তাকে আস্ত রাখবেন। তাই যেই না বলেছে, মহারাজ বলছে প্রভু একটা নয় অনেকগুলো আছে, আপনি চলুন। এবার যেই না গিয়েছে, নারদ মুনি কি করেছে মা, একটা পা ভেতরে দিয়েছে, একটা পা বাইরে রেখেছে, যাতে পালাতে সুবিধা হয়। এবার দাঁড়িয়ে বলছে, ও হে সন্তান, ওরে শোন, বল দেখি সাধু সঙ্গ। যেই না বলেছে সাধু সঙ্গ, সন্তানটি বলে উঠল, দাঁড়াও আমি বল, সাধু সঙ্গ করলে কি হয় তো? তবে শোনো নারদ মুনি, আগে আমি ছিলাম একটি গোবরি পোকার ছানা। গোবরের পোকা, তোমার মতো সাধুর সঙ্গ করে আমি হলাম পাখির ছানা। পাখির ছানা, আবার তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর ছানা। আর দেখো দেখো দয়াময়, আবারও তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আজকে আমি হলাম রাজার সন্তান। নিতাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ সাধু সঙ্গ যদি কেউ করে তার জীবনের উন্নতি হয়। তবে সাধু সঙ্গ কিন্তু মা বেশিক্ষণ করতে হয় না, কিঞ্চিত মাত্র সময় করলেই হয়। হরিনাম সারাদিন করতে হয় না, দিনে একবার হরি বল বললেই হয়, কিন্তু একবার তাকে ডাকার মতো ডাকতে হয়। বলো কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হরি বল কৃষ্ণ হরি বল। হে কৃষ্ণ 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 হে বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। তাই আজকে যিনি হচ্ছে আমার গৌর সুন্দর, নবদ্বীপের মাটিতে যেন ব্রজ ভাবে বিভরিত হয়েছে, আর বিভরিত হয়ে দুটো বাহু উত্তোলন করে ডাকছে, আরে যেন বলিয়েছে, আরি আমার তন্নের ঘাট নগরী রে নাগরী রে নাগরী রে নাগরী নাগরী রে ওগো আমার জয় তন্নের ঘাটে আমার জয় তন্নের ঘাটে আজি অদান বাইরে আমার জয় তন্নের ঘাটে আদান খেবা পায় গো আমার জয় তন্নের ঘাটে আদান খাওয়া পায়বা হরি জরয়ঙ্ঘ অতুর
জড়য়ন্ধ আতুরা জড়য়ন্ধ আতর ওগো জড়য়ন্ধ আতুরা আজিয়া বোধবার হইরে জড়য়ন্ধ আতুরা অবধি পার হয় রে আরে জড়য়ন্ধ আতর আবধে পার হয় রে পার হয়ে যাই রে পার হয়ে যায় গো হয়ে যাইগা পার হয়ে যায় গো পারের করে লাগে না গো পার হয়ে যাই গো ওগো পারের করি লাগে না গো পার হয়ে যায় গো পারের করি লাগে না গো পার হয়ে যাই গো ওগো পারের করি লাগে না গো দয়াল চৈতন্যের ঘর পারের করি লাগে না তাই গো গো হরি বল হরি পারের করি লাগে না গো দয়াল চৈতন্যের ঘাটে, পারের করি লাগে না গো পার হয়ে যায় গো আজকে দয়াল ও চৈতন্যের যে ঘাট সেই ঘাটে জড়বন্ধ অতুরব্দি কেউ পড়ে থাকে না। ভগবান আমার সবাইকে পার করে, কিন্তু যার কাছে পারের কড়ি নেই তাহলে সে কি করে পার হবে গো? যার কাছে পারের কড়ি নেই সে যদি ভগবানের কাছে গিয়ে দুটো বাহু উত্তোলন করে বলে, হে দয়াময়, আমার কাছে তো পারের কড়ি নেই, তবে তুমি আমায় পার করো, পার করো তাহলে ভগবান তাকে পার করে না। কিন্তু ভগবানকে বাবা ডাকতেই হবে। কেন? কেন নয়, শেষের দিনে যদি গোবিন্দকে কেউ না ডাকে ভগবান তাকে পার করে না। আমরা যে যাকেই ভজি না কেন, ডাকি না কেন, গোবিন্দকে কিন্তু ডাকতেই হবে। কেননা ভগবানের নিজের মুখশ্রিত বাণী যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম সরলাঙ্গে ব্রজ। সরলাঙ্গে ব্রজ হ্যাঁ গো মা, মুখ্যয় মা স্বামী সত অর্থাৎ সর্বধর্ম পরিত্যাগ করিয়া যে আমার শরণাপন্ন হতে পারে তাকে আর অন্য কোনো দেব দেবতাকে ভজন সাধন করতে হয় না, তাই তো? ইহজগতে কেউ শিব ভজে, কেউ কালী ভজে, কেউ দুর্গা ভজে, কিন্তু গাছের গোড়ায় যদি কেউ জল দেয় ভজন সাধন করো না তাহলে কি হয় গো? শাখা প্রশাখা সব জল পেয়ে যায়, আলাদা করে তাদের আর জল দিতে হয় না। তদ্রূপ কেউ যদি গোবিন্দকে ভজতে পারে তাহলে সকল দেব দেবতাকে তারা লাভ করে। নিতাই গৌর হরিবল হরিবল। গুরুর চরণ আশ্রয় করে তাই আজকে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে এক জায়গায় বসে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে তাহলে কি হয় জানো? ভগবান নাই এসে কি হরিবল হরিবল হরিবল। ওগো থাকে দে পারে সে নায়ে এসে কি ওগো থাকিতে পারে ভগবান নাই
থাকতে পারে ওগো নায়ে এসে কি ও সে থাকতে পারে ওগো ডাকার মতো হরি বল হরি বল হরি বল। ডাকার মতো ডাকলে পারে ভগবান না এসে কি থাকতে পারে ডাকার মতো ডাকলে পারে নায়ে সে কি থাকতে পারে তোমার গুরু চরণ হৃদয়ে ধরে তুমি ডাকার মতো ডাকতে পারো ওগো গুরুর চরণ হৃদয়ে ধরে ডাকার মতো ডাকতে পারে ওগো গুরু চরণ আশ্রয় করে একবার ভজ ভজ হরি নাম ভজ গুরু চরণ আশ্রয় করে তোমরা বদন ভরে হরি নাম কর এবার পেয়েছো যা নবা ভালো তোমরা নাম জনকে ভুলো না গো পেয়েছো যা নবা ভালো নামে জানো কেউ ভোলা লাগা নাম আর ভাগ্যে হয় কি না হয় সময় থাকতে হরি বলো আর ভাবতে হয় কি না হয় সময় থাকিতে ওরে বাবা ওগো আর ভাবে হয় কি না হয় সময় থাকতে হরি বলো আর ভাগ্যে হয় কি না হয় একবারে বদনি ভরে নামি করো একবার বদনি ভরে নাম করো বিদায় ভরে হরি নাম বল করো মনে ভরে নামে বলো ভগবান নায়ে সে কি থাকতে পারে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে ভগবান তার কাছে নিজে এসে ধরা দেয়। তাই আজকে আমাদের মতো এই কলিহত জীবকে পার করবে বলে ভগবান নবদ্বীপে একটা তরি এনেছে। হ্যাঁ গো, তরি মানে কি গো? নৌকা। একটা নৌকা এনেছে, সেই নৌকায় আমাদের মতো জীবকে পার করবে। তা
আমরাও তো পার হই প্রাকৃতিক জগতের ঘাটে, তাই তো? সে ঘাটে নৌকা থাকে তো মা? থাকে। কি দিয়ে তৈরি হয় গো? কাঠ দিয়ে। তাই তো। আবার পারাপার করার জন্য কে থাকে? মাঝি। তাই এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক জগৎ। কিন্তু ভগবানও তো অপ্রাকৃত জগতে একটা তরি এনেছে। তাহলে ভগবানের নৌকাটা কি দিয়ে তৈরি? আর কান্ডারি মানে মাঝিটাকে বলছে, শোনো ওগো হরি নাম সেই নৌকাখানি, আর শ্রী গুরু কান্ডারি হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি গো। হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি গো। হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি গো। হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি। আর সংকীর্তন পেরুয়ালো দুবাহু পশান, ওগো সংকীর্তন কে রয়ালো দুবাহু পশারি। কীর্তন কেরু আলো দুবাহু বসারি। ধরেছে কে রয়া, ধরেছে কেরোয়া, ধরেছে কে রয়া, ধরেছে কেরোয়া। আমার আমার গুরু দয়াল ধরেছে কে রয়া। আমার গুরু দয়াল ধরেছে কেরোয়া। আমার গুরু দয়াল ধরেছে গেরুয়া, আমার গুরু দয়াল কীর্তন পেরুয়া আমার গুরু তাই দয়াল, বল হরি বল হরি বল। আমার গুরু দয়াল, কীর্তন কেরোয়া, আমার গুরু দয়াল কীর্তন কেরোয়া। ধরেছে কে দয়াল, সংকীর্তন কে দয়াল দুবাহ পাশারি। তাহলে কি বললেন? নৌকাটি কিসের তৈরি? কাঠ দিয়ে। কাঠ দিয়ে। হরি নামের। আর মাঝিটাকে গুরুদেব, অর্থাৎ গুরুদেব আমাদের পার হতে সাহায্য করেন। তাই আজকে ভগবান সেই হরি নামে তরি নিয়ে যেন চলে যাচ্ছে। আর লীলার এক পাশে দাঁড়িয়ে যিনি হচ্ছে বৈষ্ণব পদকর্তা, মানে এই পদটাকে যে রচনা করেছে, সে গৌর হরির প্রতি লক্ষ্য করে দুটো নয়ন জলে বগি ভাসাইয়ে যেন বলিছ, ও হরি বল হরি বল। ওগো সব জীব হইল পা প্রেমের বাতাসে হো 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 সব জীব হইল মোর প্রেমের বাতাসে গো, প্রেমের বাতাসে। বাতাসে গো প্রেমের বাতাসে। হো 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 আপনার দোষে গো, আপনার দোষে, আপনার দোষে গো, আপনার দোষে, আপনার দোষে গো, আপনার দোষে, তাই বল হরি বল হরি বল। আপনার দোষে গো, আপনার দোষে, আপনার দোষে গো, আপনার দোষে, আপনার দোষে। সর্বজীব হইল পার প্রেমের বাতাসে, আরে পড়িয়া রহিল লোচ
আপনার দোষ। ওগো আপনার দোষে রে লাউ চান আপনার দোষে গা করে রইলে আপনার দোষে রে